ভাই, আমরা যদি কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব বাইরে থেকে থাকি, যাদেরকে আমরা আহ্বান করেছি, দাওয়াত করেছি, আপনাদেরকে স্টেজে আসতে অনুরোধ করা হচ্ছে। সবাই অতি স্বল্প, সবাই ভিজে পড়ে আছেন। আমরা অতি সংগ্রামে তাওহীদের জনতা এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছে জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন। জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন। ইতিহাস থেকে জানতে হবে মোহাম্মদ বিন কাসিম কেন ভারতবর্ষে বিজয় করার জন্য আসছিলেন। এই ইতিহাস আগে জানেন। মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে বিজয় করার জন্য এই জন্য আসছিলেন যে মুসলমানদেরকে ভারতের হিন্দুরা অপমান করেছিল। এই অপমান করার কারণে আরব বিশ্ব থেকে মোহাম্মদ বিন কাসিমকে বানানো ছিল ভারতবর্ষে বিজয় করার জন্য। আজ যে রামজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উন্নতি করছে, তাদের চরিত্র কি? আমি মোহাম্মদ বিন কাসিমের ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখেন, তাদের চরিত্র অবস্থা কি? আর তাহলে তারা এই চরিত্র নিয়ে আমার রাসূলের সাথে উল্টোপাল্টা কথাবার্তা রেখে মেনে নেওয়া যায়? এই বিষয়কে যখন এই বিজেপি সরকারের মন্ত্রীরা সমর্থন করছে, এরাও যেন এখন ভালো করে যদি আপনারা এই সমর্থন করেন, তাহলে অতি সত্তর আপনাদের ভারতবর্ষ ভেঙে টান গেল দেবে ইনশাআল্লাহ। মুসলমান বই ধরে আবারও ভারতবর্ষ বিজয় করবে ইনশাআল্লাহ। এবং এই নীতি সেবা যদি এই বিজেপি সরকার যদি এই রামগিরি যদি সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে না দেয়, তাহলে ইনশাআল্লাহ মুসলমান আবারও করে চলবে এবং এদের ফাঁসি ব্যবস্থা ইনশাআল্লাহ করবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে তাওহীদের জনতা সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব হযরত মাওলানা আব্দুল শকুর সাহেব মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়া কামা ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা তাবাউ মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজলিমু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। যারা তৌহিদি ব্যবসা আজকে যে সমাবেশটা মোদী সরকার তুমি সতর্ক হয়ে দাও, মুসলমান ঐক্য হবে ইনশাআল্লাহ। রাসূলের সত্যকে নিয়ে সিঁড়ি ভুলছো, তোমাকে সাল পাওয়া আছে। মুসলমানরা বসে আছে না ঐক্যবদ্ধভাবে সকল মুসলমানদের এক হয়ে আমাদের সমস্ত দ্রব্য বয়কট করতে আল্লাহর অশেষ মেহেরবানি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মুফতি সাজ্জাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, হলদিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমি এই সমাবেশ থেকে আমার খোদিয়াবাসী ও বাংলাদেশের যুবকদেরকে মেসেজ দিতে চাই, বাংলাদেশে যদি এরকম কোন ইহুদি নাস্তিক, কোন হিন্দু আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তার আর কোনো বিচার হবে না, তাদের সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। এটা যুবকদের ভূমিকা রাখতে হবে। আপনারা ইলমুদ্দিন নামে সেই যুবকের ইতিহাস জানেন। রঙ্গিলা রাসূল নামে একটা বই রচনা করেছিল, রাসূলের কটূক্তি করেছিল সেই বইয়ের ভিতরে। সেই লেখককে ইলমুদ্দিন তাকে টার্গেট করে নাঙ্গা তরবারি দিয়ে তার সিনা থেকে, তার চেহারা থেকে তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল। এই যুবক ইলমুদ্দিন তাকে ফাঁসির কাছে যখন নেওয়া হয়, তার উকিল তাকে বলেছিল তুমি শুধু একটা কথা বলো, তোমাকে ফাঁসির কার্য থেকে আমি বাঁচিয়ে আনবো। তুমি শুধু বলবে যে যখন আমি এই লোকটাকে বলেছিলাম তখন আমার
মুসলমানের বাচ্চা, আমি আমার নবীর দুশমনকে হত্যা করেছি। আমি পাগল ছিলাম না, আমি সৎ জ্ঞানে হত্যা করেছি তাকে। সম্মানিত হাজির, আমি এই যুব সমাজকে বলতে চাই, যেখানে রাসূলের দুশমনকে পাওয়া যাবে তাকে তার শরীর থেকে কল্যাণকে আলাদা করে ফেলতে হবে। দাখিল মাদ্রাসা। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে, যে মহান তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু